নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনে আসতে চলেছে মাঘী পূর্ণিমা, আর এই মাঘী পূর্ণিমা মাঘ মাসের অত্যন্ত পবিত্র একটি পূর্ণিমা। গঙ্গা স্নান করার এই দিন অত্যন্ত শুভ। তবে চলুন তার আগে জেনে নেওয়া যাক এই মাঘী পূর্ণিমা কবে পড়েছে এবং মাঘী পূর্ণিমার সময়সূচি। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে পালিত মাঘী পূর্ণিমা এক গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষ। এই তিথিকে কেন্দ্র করে প্রচলিত মাঘী পূর্ণিমার ব্রতকথা মানুষের বিশ্বাস, আত্মশুদ্ধি ও দান ধর্মের আদর্শকে তুলে ধরে। বিশেষত নারীদের মধ্যে এই ব্রত অত্যন্ত জনপ্রিয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে লোককথার আকারে তা প্রচারিত হয়ে আসছে। মাঘ মাসকে হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র বলা হয়েছে। শাস্ত্র মতে এই মাসে দেবতারা পৃথিবীতে অবতরণ করেন এবং নদীতে স্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয়। মাঘ মাসের পূর্ণিমা তিথি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে গঙ্গা, যমুনা, সরস্বতী প্রভৃতি পবিত্র নদীতে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি লাভ হয় বলে বিশ্বাস। পুরাণ মতে দেবগুরু বৃহস্পতি এই পূর্ণিমায় চন্দ্রকে পূর্ণতা দান করেন, ফলে এই দিনটি শুভ শক্তিতে পরিপূর্ণ থাকে। তাই এই তিথিতে ব্রত, উপবাস, দান ও পূজা করলে সংসারে সুখ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠিত হয়। মাঘী পূর্ণিমার ব্রত সাধারণত নারীরা পালন করেন, যদিও পুরুষদের জন্য এই ব্রত নিষিদ্ধ নয়। এই ব্রতের প্রধান উদ্দেশ্য হল পারিবারিক শান্তি ও সমৃদ্ধি লাভ, স্বামীর দীর্ঘায়ু কামনা, সন্তান লাভ বা সন্তানের মঙ্গল, পাপ ক্ষয় ও আত্মশুদ্ধি। ব্রত পালনকারী ভোরবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করেন। এরপর সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করে পূর্ণিমা দেবী বা নারায়ণের পূজা করা হয়। সারাদিন উপবাস বা ফলাহার করে সন্ধ্যায় ব্রতকথা শ্রবণ করা হয়। ব্রতকথা না শুনলে ব্রত অসম্পূর্ণ বলে মনে করা হয়। এবার আমরা শুনে নেব মাঘী পূর্ণিমার ব্রতকথা, লোককথার রূপ। প্রাচীনকালে এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি বাস করতেন। তারা অত্যন্ত ধর্মপরায়ণ হলেও দারিদ্র্যের কারণে নানা কষ্টে দিন কাটাতেন। তাদের কোনো সন্তান ছিল না, যা তাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ ছিল। বহু বছর ধরে নানা দেবদেবীর পূজা করেও তারা কোনো ফল পাননি। একদিন এক সাধু তাদের গৃহে এসে আশ্রয় চান। দম্পতি সামান্য যা ছিল তা দিয়েই সাধুর সেবা করেন। তাদের আন্তরিকতায় সন্তুষ্ট হয়ে সাধু তাদের বলেন, মাঘ মাসের পূর্ণিমা তিথিতে নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করলে ঈশ্বর তাদের মনস্কামনা পূর্ণ করবেন। সাধুর কথা মতো ব্রাহ্মণ পত্নী মাঘী পূর্ণিমার দিনে উপবাস করে গঙ্গা স্নান করেন, নারায়ণের পূজা দেন এবং সন্ধ্যায় ব্রত কথা শোনেন। তিনি কোনো অহংকার না করে সমস্ত কাজ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেন। কিছুদিনের মধ্যেই তাদের জীবনে পরিবর্তন আসে। সংসারে অর্থাগমন ঘটে এবং একসময় তারা এক পুত্র সন্তানের জন্ম দেন। অন্যদিকে একই গ্রামে এক ধনী নারী ছিলেন, যিনি এই ব্রত পালন করলেও তাতে কোনো ভক্তি বা বিশ্বাস রাখতেন না। তিনি লোক দেখানোভাবে ব্রত করতেন এবং ব্রত কথাকে অবহেলা করতেন। ফলস্বরূপ তার জীবনে নানাবিধ অশান্তি দেখা দেয়। এই কাহিনীর মাধ্যমে বোঝানো হয়েছে শুধু আচার নয়, ভক্তি ও বিশ্বাসী ব্রতের মূল সার্থকতা। আন্তরিক বিশ্বাস ছাড়া কোনো ধর্মীয় আচার ফলপ্রসূ হয় না। দরিদ্র ও অতিথির সেবা করলে ঈশ্বর সন্তুষ্ট হন। অহংকার মানুষকে ধর্মপথ থেকে বিচ্যুত করে ও ধনী দরিদ্র নির্বিশেষে সকলে ঈশ্বরের কৃপা লাভের যোগ্য।